শুধু এই বিক্ষোভে যে শুধু আওয়ামী লীগ ছাত্রলীগের পুরুষ কর্মীরা ছিলেন এমনটি নয়, মহিলা বেশ কিছু কর্মীও সেই মিছিলে অংশ নিয়েছেন। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি তানভীর হাসান। প্রিয় দর্শক, বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ এবং তাদের যে বিভিন্ন অঙ্গ সংগঠন রয়েছে, সেই সংগঠনগুলো সারা দেশে একের পর এক ঝটিকা মিছিল, বিক্ষোভ মিছিল করেই যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে মূলধারার বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে আমরা এই খবরগুলো জানতে পারছি। সম্প্রতি আমরা দেখেছি চট্টগ্রামে বড় ধরনের একটি বিক্ষোভ মিছিল করেছে। শুধু চট্টগ্রাম নয়, নোয়াখালীতে সেখানে বিক্ষোভ মিছিল করে বিএনপি নেতাকর্মীদের উপরে হামলা করা হয়েছিল। এছাড়া গাজীপুর, ময়মনসিংহ, রাজশাহী, বগুড়া, রংপুর সহ সারা দেশের বিভিন্ন স্থানে একের পর এক ঝটিকা মিছিল করে যাচ্ছে। সারা দেশের পাশাপাশি রাজধানীতেও বেশ কিছু স্থানে প্রায় কয়েকদিন পরে পরেই ঝটিকা মিছিল করছে। যদিও এইসব মিছিলে অংশগ্রহণ নেওয়া কিছু ব্যক্তিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করছে এবং পরবর্তীতে কিছুদিন পরে তারা জামিনে মুক্তি পেয়ে আবার এইসব মিছিলে যুক্ত হচ্ছে। সংবাদ মাধ্যম প্রথম আলো বলছে, রাজধানীর মহাখালীতে বৃহস্পতিবার ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় 4 জনকে আটক করেছে তেজগাঁও শিল্প থানা পুলিশ। দর্শক, আমি বলছিলাম তারা রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করছে। এর মধ্যে বৃহস্পতিবার তারা মহাখালীতে, রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্থান, সেখানে তারা বিক্ষোভ মিছিল করেছে এবং বিক্ষোভ মিছিলেই শুধু সীমাবদ্ধ থাকেনি, এই বিক্ষোভ মিছিল থেকে ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছে। বুঝতেই পারছেন কি ভয়ঙ্কর একটি বিষয়। যদিও পরবর্তীতে পুলিশ সেখান থেকে 4 জনকে গ্রেপ্তার করেছে। প্রত্যক্ষদর্শীদের বরাতে প্রথম আলো বলছে, আজ সকাল 9টার দিকে মহাখালীর সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা জড়ো হন। পরে তারা মিছিল নিয়ে মহাখালী বাস টার্মিনালের দিকে যাত্রা শুরু করেন। টার্মিনাল এলাকায় এলে মহিলা লীগেরও কয়েকজন যুক্ত হয়। এ সময় সেখানে কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটে। দর্শক, বুঝতে পারছেন যে মহাখালী বাস স্ট্যান্ড, আপনারা জানেন যে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বাস টার্মিনাল। সেখান থেকে দেশের বিভিন্ন স্থানে যাত্রীরা সেখান থেকে রওনা হন। সেই মহাখালীতে এবার বাস টার্মিনালের কাছে সেখানে তারা ককটেল বিস্ফোরণ করেছে। এই ককটেল বিস্ফোরণের ফলে যারা বাস মালিক রয়েছেন, শ্রমিক রয়েছেন, তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক সৃষ্টি হয়েছে। কেননা আমরা যখন দেখি যে হরতাল অবরোধ হলে প্রথম আক্রমণটা কিন্তু এই বাস কিংবা যানবাহন যেগুলো রয়েছে সেগুলোর উপরে হয়ে থাকে। এর ফলে আমরা দেখি যখন হরতাল হয় তখন এই বাসের সংখ্যা কম থাকে, রাস্তায় অন্যান্য যানবাহনের সংখ্যা কম থাকে। সেই দিক থেকে লক্ষ্য করে, সেই দিকটা টার্গেট করে হয়তো বা এই আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে ককটেল বিস্ফোরণ কিংবা সেখানে বিক্ষোভ করেছে। শুধু এই বিক্ষোভে যে শুধু আওয়ামী লীগ ছাত্রলীগের পুরুষ কর্মীরা ছিলেন এমনটি নয়, মহিলা বেশ কিছু কর্মীও সেই মিছিলে অংশ নিয়েছেন। একের পর এক তাদের যে বিভিন্ন উইং রয়েছে সেই উইংগুলো, ছাত্রলীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ সহ সবাই একের পর এক শক্তিশালী হচ্ছে বলে আমরা এই যে তাদের যে কার্যক্রম, এই কার্যক্রমের মাধ্যমে দেখতে পাচ্ছি। দর্শক, আওয়ামী লীগের কার্যক্রম এই মুহূর্তে নিষিদ্ধ রয়েছে। তাদের নিষিদ্ধ থাকার পরেও তারা যেভাবে বিক্ষোভ মিছিল করছে, যেভাবে সভা সমাবেশ করছে, যেভাবে তারা ঝটিকা মিছিল করছে, এগুলো বন্ধে সরকার আসলে কতটুকু পদক্ষেপ নেবে, কি করবে, সেটি সরকারের নীতি নির্ধারণ পর্যায়ের ব্যাপার। আপনাদের কি মনে হয়, আওয়ামী লীগের যে ঝটিকা মিছিল, যে বিক্ষোভ সমাবেশ, বিক্ষোভ মিছিল করছে, এই মিছিল, এই ঝটিকা মিছিলের মাধ্যমে কি তারা বাংলাদেশের রাজনীতিতে আবার ফিরে আসতে পারবে? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান। ধন্যবাদ।